বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ২০০% শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত পাকিস্তান। পাকিস্তানে বিস্ফোরণে ভবন ধস, নিহত বেড়ে ১৬। পারস্য উপসাগরে বিশেষ গুপ্তচর ড্রোন উড়াল যুক্তরাষ্ট্র। এলিয়েন সংক্রান্ত সব ফাইল প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ২০০% শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যকার ২০২৫ সালের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও বিতর্কিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অফ পিস ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, গত বছর এই দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ থামাতে তিনি উভয় দেশকে ২০০% আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের ভাষায়, টাকার চেয়ে বড় কিছু নেই। যখন তারা দেখল অনেক টাকা লোকসান হবে, তখনই তারা যুদ্ধ থামাতে রাজি হল। এই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। ট্রাম্প তাকে দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ করে এক বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি করেন এবং দাবি করেন যে শাহবাজ শরীফ নিজেই তাকে বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতা অন্তত ২৫ মিলিয়ন ২.৫ কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধের সময় দুই দেশের অন্তত ১১টি অত্যন্ত দামি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। উল্লেখ্য, এই সংখ্যাটি ট্রাম্প বারবার পরিবর্তন করেছেন, প্রথমে ৫টি, তারপর ৮টি, ১০টি এবং এখন তিনি ১১টি বিমান বিধ্বস্ত হওয়ার দাবি করছেন। পাকিস্তানে বিস্ফোরণে ভবন ধস, নিহত বেড়ে ১৬। পাকিস্তানের রাজধানী কারাচির একটি বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। হতাহতদের মধ্যে শিশু ও নারীরাও আছেন এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টের দিকে কারাচির সোলজার বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বারাত দিয়ে সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের কারাচি শাখার প্রধান হাসান খান এএফপিকে বলেন, ভোর ৪টের দিকে ৩তলা ভবনটিতে বসবাসকারী লোকজন যখন সেহরির আয়োজন করছিলেন সেই সময়ই ঘটে বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর ধাক্কায় ভবনটি ধসে পড়েছে। পারস্য উপসাগরের বিশেষ গুপ্তচর ড্রোন উড়াল যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর পারস্য উপসাগরের আকাশে আমেরিকার শক্তিশালী গুপ্তচর ড্রোনের আনাগোনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি থেকে একটি অত্যাধুনিক MQ-4B ট্রাইটন ড্রোন উড্ডয়ন করে পারস্য উপসাগর, সৌদি আরব এবং ইরাকের ওপর দিয়ে নজরদারি চালায়। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযানের আগে তথ্য সংগ্রহের লক্ষ্যেই এই ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। MQ-4B ট্রাইটন মূলত নৌবাহিনীর জন্য তৈরি একটি বিশেষ ড্রোন, যা ৫০,০০০ ফুটের বেশি উচ্চতায় একটানা ২৪ ঘণ্টার বেশি সময় উড়তে সক্ষম। ৩৬০ ডিগ্রি রাডার প্রযুক্তিতে সমৃদ্ধ এই ড্রোনটি বিশাল জলরাশি ও উপকূলীয় অঞ্চলের লক্ষ্যবস্তু শনাক্ত ও সেগুলোর গতিবিধি ট্র্যাকিং করতে পারে। গত সপ্তাহেও ফ্ল্যাট ট্র্যাকিং ওয়েবসাইটে ইরানের উপকূলের কাছাকাছি এই ধরনের ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া আজারবাইজানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ড্রোনের পাশাপাশি মার্কিন নৌবাহিনীর P-8A পোসাইডন টহল বিমানগুলো ইরানের আকাশসীমার কাছাকাছি সক্রিয় রয়েছে। এলিয়েন সংক্রান্ত সব ফাইল প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প। মহাকাশের অশনাক্ত উড়ন্ত বস্তু UFO এবং ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন সংক্রান্ত দীর্ঘদিনের গোপন সরকারি নথিগুলো জনসম্মুখে আনার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি প্রতিরক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট সব ফেডারাল সংস্থাকে এসব তথ্য শনাক্ত ও প্রকাশের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। ট্রাম্প জানান, জনগণের প্রবল আগ্রহের কথা বিবেচনা করে তিনি UAP এবং এলিয়েন সংক্রান্ত অত্যন্ত জটিল কিন্তু গুরুত্বপূর্ণ সব তথ্য উন্মুক্ত করার এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের এই আকস্মিক ঘোষণাটি মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিক্রিয়ায় এসেছে। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন যে এলিয়েনরা বাস্তব, যদিও তিনি ব্যক্তিগতভাবে তাদের দেখেননি এবং সরকারি কোনো গোপন কেন্দ্রে তাদের রাখা হয়নি।
বামার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। তবে ওবামা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, গাণিতিক সম্ভাবনা অনুযায়ী মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকা স্বাভাবিক হলেও তার শাসনকালে এলিয়েনদের পৃথিবীতে আসার কোনো প্রমাণ তিনি পাননি।